টাটা। আরে বাবা টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি খুব খুব ভালো আছি। তো আজকে আমি একটু রিলস করবো, মানে শর্ট ভিডিও। তো সেটার জন্য আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরাও কমেন্টে আমাকে জানিও যে আমি আসলে একটু ভালো মেকআপ করতে পারি কি না। তো চেষ্টা করব আজকে। তো আজকে ব্ল্যাক ড্রেস পরবো, ব্ল্যাক কালারের উপর দিয়ে মেকআপটা আমি করব সব কিছু। তো চলো শুরু করা যাক, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। এখানে পুচকোসোনা একটু বদমাশি করছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর আমাদের পুচকোসোনা আমাদের ছোট্ট মতো ঘরে যখনই আসে তখন এত মানে ওলট পালট করে জিনিস বলার মতো সত্যিই থাকে না কিছু। আর যেহেতু আমাদের ছোট্ট মতো ঘর, সব কিছু গুছিয়ে রাখা হয়, সেখানে ওকে ছেড়ে দিলে ও তো কী করবে বুঝতেই পারছো। বাচ্চারা এমনিই দুষ্টু হয়, ও তো আরও দুষ্টু। দেখো যখন আমি বলছি কি মুখটা একটু ভালো করে দেখো, একটু কিস্সি দাও, ওই যে হাতটা নিয়ে চোখে দিয়েছে আর নামাচ্ছেই না। আমি বলছি কি হাতটা নামা, ওকে যত বলছি ও আর ওর নাকটাকে টেনে ধরছে। মানে এত বদমাস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট। যাই হোক, বাচ্চারা যতই বদমাস হোক কিন্তু কিউট হয় আর সুন্দর হয়। চলো আমি এখানে মেকআপ করতে বসে গেছি। আর ওরা সকালে এসেছিলো, দেন মা একটু রান্নাবান্না করে দিল, তারপরে চলে গেছে। আমার ননদের মেয়ে এসেছিলো, ছেলে এসেছিলো, আর কেউ আসেনি, ওরা দুজনেই এসেছিলো। আর এখানে চলো আমি একটুখানি মানে অ্যালোভেরা জেল, যেটা বলে জেল অ্যাকচুয়ালি না, এটা ময়শ্চারাইজার, এটা আমি ইউজ করে নিচ্ছি মুখে। শীতের সময় তো মুখটা একটু টান টান ধরে, কিন্তু এটা দিলে মুখটা অনেকটা সফট থাকে। আর যেহেতু মেকআপ করবো আমি, সেক্ষেত্রে এটা দেওয়াটা খুবই জরুরি। আর তারপর আমি এখানে ইউজ করে নিচ্ছি প্রাইমার। তোমরা অনেক রকমের ব্র্যান্ড পাওয়া যায়, তো তোমরা যার মুখে যেটা মানে কি বলবো, যার মুখে যেটা ভালোভাবে যাই স্যুট করে সেটা ইউজ করতে পারো। আমার মুখে এটাই ভালো লাগে, জাস্ট আমি এটাই সবসময় ইউজ করি। তো প্রাইমার আমি সবসময় কখনো ইউজ করি না, যখন আমার মুখটা বেশি মানে অয়েলি মনে হয় তখনই আমি ইউজ করি। যেমন এই চোখের নিচে, তারপর পার্টিতে, মানে সাইডে, দূর সাইডে, তারপর কপালে, এগুলো একটুখানি অয়েলি টাইপের থাকে। তো এখানে আমি ইউজ করে নিয়েছি, নিয়ে দেন আমি এবার কনসিলার দিচ্ছি। কনসিলার অনেকে বলে কি মানে প্রাইমারের ওপরে কনসিলার দিলে এমন হয় না, একটু চিটচিটে ভাব হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ওটা চিটচিটে ভাব হবে না। একটুখানি যে ব্লাশারটা যেটা থাকে ওটা না, তোমরা একটুখানি জলে হালকা ভিজিয়ে নেবে, নিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই করলে দেখবে চিটচিটে ভাবটা আর থাকে না, সফট হয়ে যায়, স্মুথ হয়ে যায় স্কিনটা। তো এখানে আমি একটুখানি প্রাইমার ইউজ করার পর এখানে হালকা করে অল্প একটু ফাউন্ডেশন দিলাম, যেহেতু ফাউন্ডেশন দিলে মুখটা অনেকটা সাদা লাগে। আর আমি চাই না আমার মানে মেকআপটা অতিরিক্ত সাদা হয়ে যাক, আমি আমার মানে স্কিনের সঙ্গে একটু ম্যাচ করতে চাই। যেহেতু স্কিনের থেকে মুখটা যদি বেশি সাদা হয়ে যায় তো দেখতে খুবই বাজে লাগে। তো সেক্ষেত্রে আমি অল্প করে কনসিলার দিলাম, দিয়ে তার উপরে অল্প করে একটুখানি মানে দেন অল্প সামথিং একটু তো ফাউন্ডেশন দিয়ে দিলাম। চলো এবার একটুখানি পাউডার দিয়ে দিচ্ছি, মানে ফেস পাউডার যেটাকে বলে। তো তোমরা ল্যাকমির ইউজ করতে পারো, বা আরও অনেক কোম্পানি থাকে। তো আমি ল্যাকমির বেশিরভাগটা ইউজ করি, যেহেতু ল্যাকমির প্রোডাক্ট সত্যি খুব ভালো হয়। আর আমি যেহেতু এতদিন ধরে ইউজ করছি, সেক্ষেত্রে আমি বলবো ল্যাকমির প্রোডাক্ট কিছু জিনিস হয়তো আমার শ্যুট করে না, যেমন কিছু লিপস্টিক থাকে ল্যাকমির, হতে পারে হয়তো দামি ব্র্যান্ডেড জিনিস, কিন্তু হলে কী হবে সবার স্কিনে শ্যুট করে না, আমার তেমন খুব একটা পছন্দ নয়। তো সেক্ষেত্রে আমি লিপস্টিক সব রকম কোম্পানির আমি ইউজ করি। তো এখানে আমি একটুখানি হালকা করে লাল একটু পিঙ্ক করে দিচ্ছি। অনেকের মুখে কী হয় বলো তো, পিঙ্ক কালারের ওটা বেশি যায়, কিন্তু আমার মুখে পিঙ্ক কালারটা দিলে ভালো লাগে না, আমার একটু রেড কালার ওটা মানে ভালো লাগে মুখে, সেই জন্য আমি একটুখানি রেড কালারের দিয়ে দিলাম। এটা অনেকে ইউজ করতেও পারো, নাও করতে পারো। যারা মানে কি বলবো খুব বেশি মুখটা সাদা করে ফেলে, তাদের কাছে যদি রেড কালারটা ইউজ করো তো অতিরিক্ত ফুটে ওঠে। আর যেহেতু আমি হালকা করে স্কিনের সঙ্গে ম্যাচ করে মেকআপ করছি, সেক্ষেত্রে রেড কালারটা আমার মুখে ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আর মেকআপটা অনেকটা মানে বসে যাবে, এখন যতটা সাদা মনে হয়, কিন্তু যখন আবার 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে তখন মেকআপটা মুখের সঙ্গে বসে যায়, গেলে তখন অত মুখটা সাদা আর লাগে না। তো আমি এখানে একটুখানি কাজল পরে নিচ্ছি। কাজল একটু আমি মোটাই করেই পরবো, যেহেতু আমি ব্ল্যাক কালারের শাড়ি পরছি। তো একটু চওড়া করে কাজলটা না পরলে তখন বোঝা যাবে না, যেহেতু আমার চোখ অনেক ছোটো বড় চোখ নয়। তো সেক্ষেত্রে মেকআপটা আমাকে একটুখানি চোখে বেশি করেই করতে হবে, যাতে ক্যামেরাতে ভালোভাবে বোঝা যায়। যেহেতু আমি শর্ট ভিডিও করব, তো একটু তো বিউটি প্লাস মারবই। এখানে যেরকম সম্পূর্ণ বোঝা যাচ্ছে, বিউটি প্লাস মারলে তখন আবার একটু মানে সামথিং গায়েব মনে হয়। সেক্ষেত্রে আমি ব্ল্যাক কালারটা এখানে একটু বেশি করে দিচ্ছি, যাতে যতই বিউটি প্লাস মারি না কেন একটু ভালোভাবে বোঝা যায়। এমনিও আমি ক্যামেরার সামনে এমনিও আসতে পারি, অতটাও আমি কালো নই, আর অতটাও আমার মুখটা কুৎসিত নয়। তবে একটু বিউটি প্লাস মারলে মুখটা আরও কিউট মনে হয়, সেই জন্য আমি একটু বিউটি প্লাস মারবই। আর কিছু ভিডিও এমনি ফিল্টার ছাড়াও করব। তো চলো এখানে এটা দিয়ে আমি একটু আইব্রোটা সেট করে নিলাম। আইব্রোটা সেট করতে আরও আমার সুবিধা হতো যদি আমার আইব্রোটা আগে থেকে ফিল আপ করা থাকতো। যেহেতু আমি আইব্রো ফিল আপ করিনি, মানে এমনিই ছিল, সেক্ষেত্রে আমার একটু সেট করতে প্রবলেম হয়েছে। কিন্তু তোমরা যখনই মেকআপ করবে মনে করে আগে
আইব্রোটা ঠিক করে নেবে। যেহেতু মানে আইব্রো ঠিক না থাকলে কি হয় বলো তো, মেকআপের যে সুন্দর যে একটা লুক থাকে না সেটা নষ্ট হয়ে যায়। চোখ আর ওই আইব্রো এই দুটো সবসময় ঠিক রাখতে হয়। কিন্তু আমি 1 মাস মতো হয়ে গেল পার্লারে যাইনি, সেক্ষেত্রে আমার এটা কিছুতেই আমি ঠিকঠাক সেট করতে পারলাম না। যতটা পারলাম মোটামুটিভাবে সেটটা করে দিলাম। এবার যদি কিছু ভুল হয়ে থাকে সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিয়ে। তো এখানে সিঁদুরটা আমি অল্প করে পরবো, খুব বেশি পরবো না। যেহেতু আমি বিয়ে লুক কোথাও যাচ্ছি না, সেক্ষেত্রে বেশি সিঁদুর পরার দরকার নেই, আমি অল্প করেই পরেছি। আর যেহেতু আমার কালো শাড়ির সঙ্গে অতিরিক্ত সিঁদুর মানাবে না, যদি অন্য কোনো শাড়ি হতো হয়তো ব্ল্যাক কালারের সঙ্গে রেড কালারের বেশি করে সিঁদুর পরলে ভালো লাগতো, ঠিক আছে। কিন্তু এটা মানে অন্য ধরনের শাড়ি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো, আর এখানে একটা জিনিস আমি বলে দিই, ব্ল্যাক কালারের টিপ অ্যাকচুয়ালি বিবাহিত মেয়েদের পরতে নেই। আমি পরি না, আগে পরতাম, আমার শাশুড়ি আমাকে একবার মানা করে দিয়েছে, তারপর থেকে আমি আর পরি না। কিন্তু এখানে যেহেতু আমি ব্ল্যাক কালারের মানে শাড়ি দিয়ে ভিডিও করবো, সেক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে পরতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু তোমরা যেই মানে বিবাহিত হয়ে থাকো না কেন, তোমরা ব্ল্যাক কালারের টিপ কেউ পরবে না। এটা মানে ভালো না, অশুভ, খারাপ বলে সেটাকে একটা। যে মানবে মানবে, যে না মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি 3টে লিপস্টিক নিয়েছিলাম, 3 রকম মিলিয়ে আমি একটা কালার করব। যেহেতু এক কালারের লিপস্টিক আমার অতটা ঠিক পছন্দ লাগে না, যেন মনে হয় বেশি ডার্ক হয়ে যায় বা বেশি হালকা হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায়, এরকম মনে হয়। সেই জন্য আমি একটু মিলিয়ে মিশিয়ে পরি, তো সেক্ষেত্রে আমার মনের মতো হয়, সেই জন্য আমি একটুখানি মিলিয়ে মিশিয়ে পরতে ভালোবাসি। তো চলো, প্রথমে একটুখানি লিপগার্ড দিয়ে দিয়েছি, দেন 2টো লিপস্টিক ম্যাচ করে নিয়েছি, নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। খুব সুন্দর লাগছে, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো কি কেমন লাগছে। আর তোমরা এরকমভাবে লিপস্টিক পরতে পারো, ট্রাই করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। চলো, এখানে আমার মুখটা কি সুন্দর রেড হয়ে গেছে দেখো। এখানে আমি একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি যে রেড কালারটা দিয়েছি প্রথমে যতটা বোঝা যাচ্ছিলো, এখন কিন্তু দেখো অতটা বোঝা যাচ্ছে না। আর আমি অল্প করে হাইলাইটার দিয়েছি। হাইলাইটার অনেকে আলাদাভাবে কিনে ইউজ করে, কিন্তু আমি আলাদাভাবে কিনে ইউজ করি না। আমার যে আইশ্যাডো প্যালেটটা থাকে ওটার মধ্যে হয় না অনেক রকমের সাদা, তারপরে পিঙ্ক কালার, অনেক রকমের থাকে চিকচিক করে, তো ওটা নিয়ে আমি জাস্ট হাইলাইটারের কাজটা ওটা দিয়েই আমি সেরে দিই। আমি আলাদাভাবে হাইলাইটার ইউজ করি না। তোমরাও চাইলে এটা করতে পারো, তাহলে তোমাদের বরের পকেটটাও বাঁচবে, আর যদি তোমাদের নিজেদের ইনকাম হয় তোমাদের পয়সাটাও বাঁচবে। হাইলাইটার আর আইশ্যাডো প্যালেটের মধ্যে যেটা থাকে, দুটো কতকটা একই রকমই থাকে, সেরকম কিছু তফাৎ আমি খুঁজে পাইনি, যেটা সত্যি কথা বলতে কি, সেই জন্য আমি ওটা দিয়েই কাজ চালিয়ে দিই। আর এখানে তোমরা শাড়িটা দেখে বুঝতেই পারছো কেন আমি সিঁদুরটাকে একটু ছোটো করে পরেছি, যেহেতু এটা ঝিকমিকে শাড়ি, তো সেক্ষেত্রে আমি লুকটা একটু অন্য ধরনের ক্রিয়েট করতে চাইছি, সেই জন্য আমি সিঁদুরটা খুব বেশি পরিনি, অল্প করে পরেছি। আবার অনেকে হয়তো কমেন্টে এটা বলবে, দিদিভাই তুমি একটু বেশি ফ্যাশন দিয়ে ফেলছো, সিঁদুরটা বেশি পরলেই বা কী হতো। সেরকম কোনো ব্যাপার নাই, পরি আমি। আমার অনেক ভিডিও এমনও আছে যে আমি চওড়া করে সিঁদুর পরি, ছোটো করে পরি, যখন যেটা ভালো লাগে তখন সেটা করি। তোমরাও তোমাদের মন মর্জি মতো চলো, তাহলে তোমাদেরই ভালো লাগবে। আর এখানে চলো, আমি কানেরটা আর হারটা আমি পরে নিয়েছি আগে, কানেরটা পরিনি, হারটা আগে পরে নিয়েছি, যেহেতু হারটা পরতে গিয়ে আমার অনেক সমস্যা হয়েছে, যেহেতু একা পরতে হয়েছে, বুঝতেই পারছো তোমরা। আর এখানে আমি কানেরটা মানে হারের সঙ্গে সেট করে দিয়েছি, যদিও বা এটা একসঙ্গে সেটের কানের নয়, দুটো আলাদা আলাদা, কিন্তু আমি কিনেছিলাম এরকমভাবে, এটা আলাদা কিনেছি, ওটা আলাদা কিনেছি, কিন্তু দুটো কতকটা দেখতে একই রকমই লাগে, সেই জন্য আমি এটাই পরলাম। আর ব্ল্যাক কালারের সঙ্গে ব্ল্যাক কালারের যদি জুয়েলারি পরো তো দেখতে খুবই বাজে লাগবে, মানে বোঝা যাবে না, সব কিছু ব্ল্যাক হয়ে যাবে। সেই জন্য তোমরা যদি ব্ল্যাক কালারের কোনো ড্রেস বা শাড়ি পরো, সেক্ষেত্রে সাদা কালারের কোনো জুয়েলারি পরার মানে চেষ্টা করবে, তাহলে ভালো ফোটে। সাদা আর কালোতে সব জিনিসই বেশি ভালো লাগে আর বেশি ফোটেও। আর আমি যেহেতু খুব কালো না, সেক্ষেত্রে ব্ল্যাক কালারের কোনো জিনিস আমার গায়ে অতটাও খারাপ লাগে না। আগে অনেক কালো ছিলাম, এখন একটুখানি ফ্যাশনে একটু ফর্সা হয়ে গেছি। আর বাইরে আজকে যেহেতু দিনটা একটা স্পেশাল, কী দিন সেটা তোমাদেরকে বলবো না, কিন্তু বাইরে অনেকে পিকনিকে গেছিলো, তো বক্স যাচ্ছে, মানে বাজনা হচ্ছে, আর আমি এখানে ঠুমুক করে নাচছি। এমনিও একটু পরে ঠুমুক করে নাচবো আমি শর্ট ভিডিও করার জন্য, যেহেতু রেডি হয়েছে, কিন্তু এখনও ব্লগ করতে তোমাদের সঙ্গে একটুখানি মস্তি করে নিলাম। তো চলো, এখানে মাথায় যে ক্লিপটা দেখছো এটা অবশ্যই কেমন তোমরা কমেন্ট করবে। এটা আমি একটা মেলা থেকে নিয়েছিলাম। আমি আগেই বলেছি কি মেলা থেকে আমি কোনো মুখের প্রোডাক্ট ইউজ করি না, কিন্তু আমি মেলা থেকে ক্লিপ বলো বা যে কোনো কিছু এগুলো আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর যেহেতু ডিজাইনগুলো খুব সুন্দর হয়, আর শাড়িটা এখানে খুলে গিয়ে বেইমানি করলো আমার সঙ্গে, আমি এত কষ্ট করে ঠিক করলাম, ফিরে আমাকে ডবল করে প্লেটটা ফেলতে হলো। আর আমি আজকে যে শর্ট ভিডিওগুলো করবো সেটা বেশিরভাগটা এরকম একটু মাথায় ঘোমটা দিয়েই করবো, যেহেতু আমি ভোজপুরির গানের কিছু শর্ট ভিডিও করবো। তো ভোজপুরিতে এরকমই একটু থাকে না, সামন থেকে প্লেট করে মানে মাথায় ঘোমটা দিয়ে অনেক ভিডিও হয়, তো সেক্ষেত্রে আমি লুকটা ওরকমভাবে ক্রিয়েট করেছি, আর আমি সেরকমভাবে করার চেষ্টাও করবো। আর তোমরাও আমাকে জানিও কি এরকম লুকে আমাকে ভোজপুরি গানে আদৌ বানাবে কিনা, নাকি একটু রোমান্টিক লাগছে, নাকি একটু মানে অন্যরকম, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো। তো চলো, আজকের মধ্যে এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। আর আমার ভিডিও
ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো থাকবো আর তোমরাও খুব ভালো থাকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।